লেসন 4 নাম্বার 1 টু ইউনিট 2। এখানে দেখো দেয়া আছে লেসন 4। স্টিকার কে এখন দেবে না ক্লাস শেষে স্টিকার। তাহলে লেসন মানে কি বলতো? লেসন মানে পার্ট 4, তাই না? নাম্বার এখানে দেয়া আছে দেখো নাম্বারস 1 টু ইউনিট 2, ঠিক আছে? তাহলে লেসন 4 এ কি আছে দেখি আমরা। এ নম্বরে কি আছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হোয়াট মানে কি, ডু মানে করা হয় বা করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, দা পিকচার মানে নির্দিষ্ট করে বলছে যে দা মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে দা ব্যবহৃত হয়। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তোমরা ছবিটিতে কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, আপনার বই দেখা যায় না। সবাই দেখতে পাচ্ছ না, না তুমি একাই দেখতে পাচ্ছ না? মিস আমি বই দেখতে পারছি না। ওকে, বাকিরা বলো তো তোমরা দেখতে পাচ্ছ? পাচ্ছি, এখন পাচ্ছি। আচ্ছা জি মিস। আচ্ছা তুমি যদি দেখতে না পাও কলটা একটু কেটে দিয়ে দেন জয়েন করো, দেখো দেখতে পাবে। ওকে, বলো দেখতে পাও। মিস আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তুমি একটু কেটে দিয়ে জয়েন করো। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে একটা স্কুল, তাই না? একটা বিদ্যালয়, সামনে এটা কি আমাদের পতাকা। ওকে, এখন তোমরা সবাই দেখতে পাচ্ছ? জি মিস। ওকে, থ্যাংক ইউ। দেখো আমরা এখানে একটা বিদ্যালয় দেখতে পাচ্ছি, তারপরে এখানে একটা পতাকা টাঙানো আছে। এখানে কিছু স্টুডেন্ট ছাত্রছাত্রী কি করছে? ফুটবল খেলা করছে। তার মধ্যে দেখো একজন লাঠি নিয়ে আছে, তাই না? সম্ভবত ওর পায়ের সমস্যা, যার জন্য ও লাঠি দিয়ে ভর করে আছে। আর সবাই কি খেলছে দেখো তো, এগুলো হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ফুটবল। এখানে কয়জন? 3জন আমরা ছেলেকে দেখতে পাচ্ছি এবং 2জন মেয়ে বন্ধুকে দেখতে পাচ্ছি। তারা স্কুলের সামনে মাঠে খেলা করছে। গাছে কি, এখানে গাছ আছে, আকাশে পাখি উঠছে, আশেপাশে ফুলের বাগানও আছে, তাই না? অনেক সুন্দর, এটা চিত্রটা অনেক সুন্দর লাগছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে? ছবিতে স্কুল দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, তারপরে পতাকা দেখতে পাচ্ছি, কিছু বন্ধু তারা খেলা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কি খেলা করছে? ফুটবল খেলা করছে, তাই না? এরপরে দেখো বি নম্বরে আছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড সে মানে বলো, ঠিক আছে? লুক মানে আমরা চোখ দিয়ে দেখবো, লিসেন মানে শুনবো, এবং সে মানে বলবো। রিড দ্য নাম্বারস মানে নাম্বারস গুলো পড়ে বলবো, ঠিক আছে? এখানে রিড মানে কি পড়া, দ্য নাম্বারস নাম্বার গুলো আমরা পড়বো। নাম্বার কোনগুলো? এই যে এগুলো নাম্বার আমরা পড়বো। দেখো এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? একটি বল, তাই না? এটা হচ্ছে ফুটবল। ক্রিকেট বল হচ্ছে একটু ছোট হয়, আর এটা হচ্ছে ফুটবল, তার মানে বড় বল, ফুটবল, তাই না? তাহলে এখানে কয়টা ফুটবল দেখতে পাচ্ছি? দেখো আমরা এখানে কিন্তু একটা ফুটবল দেখতে পাচ্ছি। তার জন্য এখানে নাম্বার কত দেওয়া আছে? এখানে 1 আছে, ঠিক আছে? এরপরে দেখো কিছু বার্ডস পাখি। কয়টা পাখি? 2টা পাখি, তাই না? 2টা পাখি দেখতে পাচ্ছি। এখানে নাম্বার কত আছে দেখো? 2 আছে। এটাই হচ্ছে আমাদের নাম্বারের পড়াশোনা বা সংখ্যাগুলো আমরা গণনা বা কাউন্টিং করছি, তাই না? কয়টা আছে, ছবি দেখে আমরা সংখ্যা কাউন্ট করছি। তাহলে এখানে ফুটবল একটা, তার জন্য এখানে আছে 1। তারপরে এখানে পাখি 2টা, তার জন্য হচ্ছে নাম্বার হচ্ছে 2 দেওয়া আছে। ওকে, সাদিক তুমি একটু কথা কম বলো, তুমি মিউট আছো কিন্তু গল্প করছো, পড়ায় মনোযোগ দাও। ওকে, এরপরে দেখো লেসন আবার কি 4। লেসন 4 আছে নাম্বার 1 টু ইউনিট 2, ওই একই। লেসন 4 নাম্বার 1 টু ইউনিট 2 আমরা কি করব? ট্রেস ইন দ্য এয়ার
ট্রেস অ্যান্ড রাইট, মানে আমরা কি করব, চিহ্নিত করব, চিহ্নের উপর হাত ঘোরাবো, ঠিক আছে, যেগুলো চিহ্ন দেয়া আছে তার উপরে আমরা হাত ঘোরাবো এবং চিহ্নগুলো কি করব, লিখবো, যেগুলো চিহ্ন দেওয়া আছে ওর উপর হাত ঘুরিয়ে আমরা কি করব, লিখবো। যেমন এখানে দেয়া আছে 1, তারপরে এখানে কি আছে দেখো তো 2, এখানে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে, আমারটাও তো ভালো হচ্ছে না, তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে। এই যে এভাবে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো, এটা আর কিছুই না, ঠিক আছে, আমরা তো সবাই লিখতে পারি তাই না। তাহলে এই 1 এর ঘরে শুধু আমরা 1 লিখবো, 2 এর ঘরে 2, এভাবে চিহ্নের ঘরে লিখবো, ঠিক আছে। এরপরে দেখো ডি নম্বরে আছে count the numbers of animals in each picture and write the numbers in the small box, মানে count the number, আমরা কি করব, কাউন্ট মানে কি করব, গণনা করব, সংখ্যাগুলো গণনা করব, অফ অ্যানিমালস ইন ইচ পিকচার, মানে প্রত্যেক ছবিতে যে অ্যানিমাল গুলো আছে আমরা কি করব, সেগুলো গণনা করব, অ্যান্ড রাইট এবং লিখব, দ্য নাম্বারস ইন দ্য স্মল বক্স, মানে সেই না সংখ্যাগুলো আমরা লিখব যে ছোট বক্স দেয়া আছে, সেই ছোট বক্সে আমরা সেই সংখ্যাগুলো লিখব, মানে কয়টা করে অ্যানিমালস আছে, ঠিক আছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স। মিস ওকে, এখানে দেওয়া আছে কাউন্ট দ্য ইয়েস নাম্বার মিস অফ অ্যানিমালস ইন ইচ পিকচার এন্ড রাইট দ্য নাম্বারস ইন দ্য স্মল বক্সেস, মানে আমরা কি করব, সংখ্যাগুলো গণনা করব, কার সংখ্যা, যে অ্যানিমাল গুলো আছে, পশু প্রাণীগুলো যেগুলো আছে তার আমরা কি করব, সংখ্যাগুলো গণনা করব ছবিতে যেটা দেওয়া আছে, এবং কি করব, সেই সংখ্যাগুলো গণনা করে আমরা ছোট ঘরে লিখব কয়টি করে আছে, ঠিক আছে। দেখো প্রথমে এটা কি, হাতির ছবি তাই না, আমরা তো হাতি সবাই চিনি, চিনি না, এলিফ্যান্ট, হাতিকে চিনি, উট চিনি, তাই না। তাহলে এখানে প্রথমে দেখো কয়টা আছে, এখানে হাতি, হাতি কিন্তু একটাই আছে, তাই না। এলিফ্যান্ট কয়টা, একটাই আছে। তারপরে এখানে দেখো উট, আমরা সবাই উট চিনি, উট কয়টা আছে, দুইটাই আছে, তাই না। তাহলে আমরা এই ঘরে ছোট ঘরে কি লিখবো, 2। তারপরে কি লায়ন, তাই না, লায়ন কয়টা আছে, একটা আছে। তাহলে আমরা এই ঘরে কয়টা লিখবো, সংখ্যা বা নাম্বার 1 লিখবো। আচ্ছা, এখানে কি টাইগার, তাই না, টাইগার কয়টি আছে, 2টি। তাহলে আমরা কয়টি লিখবো, সংখ্যা 2। আচ্ছা, এখানে আছে হর্স, হর্স কয়টা, ঘোড়া কয়টা, একটা। তাহলে আমরা এই ঘরে লিখবো 1। এটা অনেক ইজি কিন্তু, তাই না, আমরা তো সবাই পারি, ছবি দেখে দেখে সংখ্যা গণনা করে লিখতে পারি না, আমরা গণিতে যেভাবে শিখেছি, ছবি দেখে দেখে কাউন্ট করেছি, গণিতে গণিত বইয়ে অনেকগুলো ফুল দেখিয়ে, ফল দেখিয়ে, তারপর হচ্ছে অ্যানিমেলস এর ছবি দেখিয়ে আমি সবকিছু কি করেছি, আমরা কাউন্ট করেছি। আচ্ছা, রবিউল ইসলাম তুমি জয়েন করেছো, রবিউল মিউট থেকে ক্লাস দেখো, ঠিক আছে। ওকে, এরপরে এগুলো তো আমরা পারবো। এরপরে দেখো আমাদের লেসন 4 কিন্তু শেষ, ঠিক আছে, তেমন কিছু নাই 4-এ, এগুলো তেমন কিছু না, আমরা এগুলো সবই পারবো, আমরা কাউন্ট করতে পারবো, আর এখানে দেওয়া আছে ছবি, এগুলো ছবি দেখে কে কি করছে সেগুলো বলা, এটাও পারবো। তারপরে হচ্ছে 1 2 কাউন্ট, এটাও পারি আমরা। এগুলো হচ্ছে কি চিহ্নের উপর হাত ঘুরিয়ে লেখা, সেটাও পারবো। আর এগুলো কাউন্টিং, এটাও নিশ্চয়ই আমরা পারি। এখন দেখো এখানে কি আছে, এটা কি বলতো, টু লিটিল হ্যান্ডস, এটা কি একটা ছড়া, তাই না। আমরা এটা কি সবাই পারি, লেসন 5 এর এই ছড়াটি আমরা সবাই পারি, কেউ পারো এটা, ইউনিট 2। ইয়েস মিস ওকে, মিস আমি দুই লাইন পারি, আচ্ছা লাইন পারি আর পারি না। ওকে, ভেরি গুড। তাহলে আমি পড়ি, তোমাদেরকে শোনাই, তারপর আমার আমার সাথে সাথে তোমরা সবাই পড়বে এবং শুনবে এবং শিখবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ছড়াটি পড়বো। দেখো এ নম্বরে আছে যে লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো, তাই না।
তাহলে আমরা পড়ি, এটা কি দেওয়া আছে? টু লিটিল হ্যান্ডস। হ্যান্ডস মানে হাতগুলো, হ্যান্ডস একটা হ্যান্ড না, অনেকগুলো। তাহলে টু লিটিল হ্যান্ডস, দুটি ছোট হাত, তাই না? এখানে দেওয়া আছে, আমরা আগে পড়ে নিই, তারপর বাংলা পড়বো, ঠিক আছে? টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল লেগস টু ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেডস গোস সাইড টু সাইড। ঠিক আছে, আবার আমরা পড়ি, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেডস গোস সাইড টু সাইড। ঠিক আছে, এবার আমরা বাংলায় পড়ি, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে দুটি ছোট হাত কি, ক্ল্যাপ ক্ল্যাপ মানে হাততালি শব্দ, হাততালি শব্দ, হাততালি শব্দ। ঠিক আছে, ক্ল্যাপ মানে কিন্তু হাততালি দেওয়া। দুটি ছোট হাত কি করে, তালি দেয়, তাই না? হাততালি শব্দ, ক্ল্যাপ মানে হাততালি শব্দ বা হাততালি দেওয়া। টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ওকে, তারপরে টু লিটিল লেগস গো, টু লিটিল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, মানে দুটি ছোট পা যায় কি, ট্যাপ ট্যাপ ট্যাপ, মানে পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ। ঠিক আছে, বা ট্যাপ ট্যাপ মানে তোমরা ধপ ধপ শব্দ, পা ফেলার যে শব্দটা আছে সেটা ধপ ধপ, থপ থপ, থপ থপ থপ। ঠিক আছে, বা পা ফেলার শব্দ, দুটোই বলা যায়। তারপরে আছে টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড, মানে দুটি ছোট কি, চোখ, ওপেন ওয়াইডস মানে কি, বড় করে খোলো। ঠিক আছে, দুটি ছোট চোখকে কি করতে বলছে, বড় করে খোলো। ঠিক আছে, এরপরে ওয়ান লিটিল হেডস গোস সাইড টু সাইড, মানে কি, একটি ছোট মাথা, হেডস মানে কি, মাথা। ওকে, একটি ছোট মাথা কি, সাইড টু সাইড, এপাশ ওপাশ দিয়ে কি যায়, তাই না? বুঝতে পেরেছো? তাহলে আমার সাথে সাথে তোমরা পড়ো তো সবাই, মিউট রেখে পড়ো। ঠিক আছে, সবাই পড়ো, টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটিল লেগস গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান লিটিল হেডস গোস সাইড টু সাইড। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট, মানে অভিনয় করতে বলছে, দা রাইম, এই যে কবিতাটি কি করব আমরা, অভিনয় করে পড়বো। ঠিক আছে, আবৃত্তি করব বা অভিনয় করব। ঠিক আছে, আমরা সবাই পারি না? যারা যারা পারো ভেরি গুড, যারা পারো না তাদেরকে কি করতে হবে, শিখতে হবে। তাহলে আমরা এই ছড়াটা অনেকে পারি, তাই না? কে পারো একজন বলো তো দেখি, শুনি আমি কেমন পারো। মিস আমি যে ভালো পারো সে বলো, একটু সবাই শোনো একটু মনোযোগ দিয়ে মিস আমি পারি। পড়ো। Two little hands to clap clap clap, two little legs go tap tap tap, two little eyes are open wide, one little head goes side to side. টু লিটল আইজ আর ওপেন ওয়াইড, আইজ মানে চোখ, তাই না? চোখটাকে বলছে যে বড় করে খোলো। ঠিক আছে, আর এখানে বলছে দুটি ছোট পা যায় কি, ট্যাপ ট্যাপ ট্যাপ, মানে ধপ ধপ করে, থপ থপ করে, বা পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ। ট্যাপ মানে হচ্ছে পা ফেলার শব্দ, ক্ল্যাপ মানে হাততালি শব্দ বা হাততালি দেয়া। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি? কেউ বুঝতে পারো নাই, আমি বলেছি বাংলাটা বুঝতে পারো নাই বা ইংলিশ বুঝতে পারো নাই, এমন কেউ আছো? যদি থাকো তাহলে বলো, আমি আবারও বলে দেব। যদি থেকে থাকো যে মিস আমি এখনো ভালোভাবে বুঝতে পারি নাই, কি পড়ালেন কি বললেন, বলো, আমি আবার বলবো, সমস্যা নাই। দেখো এখানে ছোট্ট একটা বন্ধু আছে, সে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে ছোট দুইটা হাত দিয়ে কি করছে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে কি হাততালি দেওয়া, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, এভাবে হাততালি। ঠিক আছে, তারপরে টু লিটিল লেগস গো, দেখো দুটি পা বাড়িয়ে আছে। ঠিক আছে, ছোট পা বাড়িয়ে আছে। ট্যাপ ট্যাপ ট্যাপ, মানে
থপ করে হেঁটে যাচ্ছে বা পা ফেলার একটা শব্দ, যেটা শব্দ সেটা হচ্ছে থপ। পা ফেলার শব্দ, যেমন আমাদের পা ফেলার শব্দ আমরা থপথপই বলি, ঠিক আছে। তারপরে টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড, মানে বলছে যে দুটি ছোট চোখ ওপেন ওয়াইড, মানে কি বড় করে খোলো, ঠিক আছে। টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড মানে বড় করে খোলো, ঠিক আছে, বা প্রশস্ত করে খোলো, বড় বলে ভালো। ওকে। ওয়ান লিটিল হেডস গোস মানে ছোট একটি মাথা কি গোস সাইড টু সাইড, ছোট একটি মাথা যায় কি এপাশ ওপাশ দিয়ে, তাই না? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? জি মিস। ওকে, Yes, আমরা miss. আমরা কি জি মিস। রিসাইট এন্ড অ্যাক্ট আউট অভিনয় করব দা রাইম, আমরা কবিতাটি সবাই অভিনয় করে বলতে পারবো? আচ্ছা, জি মিস। সবাই বলতে পারবো তো? ওকে, তাহলে তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে, আমরা ধরো অনেকে পারো কবিতাটি, অনেকে পারো অনেকে পারো না, সবাই মুখস্থ করবে, ঠিক আছে। আমি একজন একজন করে সবাইকে ধরবো, তোমরা পারো কিনা, ঠিক আছে। এবং আমি এই লেসনের যেগুলো ওয়ার্ড মিনিং আছে সেগুলো সব তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করবে, তার সাথে সাথে কবিতাটা মুখস্থ করবে, ঠিক আছে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি মিস। ওকে, থ্যাংক ইউ। Yes, miss. আমরা Miss. আমরা আজকে আমাদের বাংলা পড়ায় আমরা শিখবো পাঠ 35। এখানে আছে ছবি দেখি এবং শব্দ বানাই। আচ্ছা সবাই, আমরা ফ্রি ক্লাসে নিশ্চয় পড়েছি, সবার মনে আছে যারা যারা ফ্রি ক্লাস করেছো। এখানে যেগুলো ছবি আছে সেই ছবি দিয়ে আমরা শব্দ বানাই। প্রথমে দেখো একটা বকের ছবি আছে, তারপরে হচ্ছে প্রথমে ছড়ার বই, এখানে ছড়ার বই লেখা আছে, তারপরে বক পাখি, তারপরে মগ, তারপর হচ্ছে ফুটবল এবং মই, এগুলো ছবি দেয়া আছে। এই ছবিগুলো দিয়ে আমরা শব্দ বানাবো। ছবিগুলো দিয়ে যে দেখো একটা ব আছে, প্রথমে ব আছে, ব দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ হয়েছে, ব ল বল, এ ঘরে বল হয়। তারপর ব রস্বই বই, ব ক বক, তারপরে ম রস্বই মই, ম গ মগ, তার মানে কি এগুলো সব হয়ে গেল, তাই না? এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, এগুলো বর্ণ দিয়ে শব্দ দিয়ে বর্ণ দিয়ে তোমরা নতুন নতুন শব্দ তৈরি করবে এবং সেই শব্দ দিয়ে একটি করে বাক্য বলবে, ঠিক আছে। আমি একজন একজন করে জিজ্ঞাসা করব, তোমরা একজন একজন করে আনসার করবে, তোমরা এটা সবাই পারবে নিশ্চয়। ওকে, আমি প্রথমে তুহিকে জিজ্ঞেস করছি। তুহি, তুমি ব বর্ণ দিয়ে একটি শব্দ বলো এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য বলো। এখানে বক বই আছে, এটা বলা যাবে না, আলাদা এ কিছু বাদে বলতে বলো, হবে। ব দিয়ে একটু বল বই আর বক বাদে বলো। তাড়াতাড়ি বলো। বলো ব দিয়ে ব দিয়ে এমন কিছু বলো বলো যেটা দিয়ে তুমি বাক্য তৈরি করতে পারবে। বলো বলো। আরো ব দিয়ে পারো তা বলো, তাড়াতাড়ি বলো। ব দিয়ে অনেক কিছু আছে বাবা, বলো। বই বক বল বলবে না। এই বক বই আর বল, এই তিনটে বাদে বলবা, বলো পারো। বলো বলো। তুই তোমাকে আগে জিজ্ঞেস করেছি তুমি পারবে, তার জন্য তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা করেছি। তুমি পারবে না বললে তো বন্ধুরা কি করবে, মন খারাপ করবে। কে ওকে ফার্স্টে জিজ্ঞাসা করলো, ও পারলো না। ব দিয়ে অনেক কিছু হয়, বলো। ব্যাগ, তে বলো কি বলেছো? বলো ব্যাংটাকে বর্ষাকালে। ওকে, ভেরি গুড। এই তো ব দিয়ে ব্যাং, ব্যাংটাকে বর্ষাকালে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসো। ওয়েলকাম। ওকে, মোস্ট ওয়েলকাম। এরপরে আসো ফারহান সাদিক। আচ্ছা, তুমি ম দিয়ে এমন একটি শব্দ বলো যেখানে মই আর মগ থাকবে না, এই দুইটা ছাড়া, ম দিয়ে। ওকে, ওকে, বলো। মোর দিয়ে মাছ, মাছ, মাছ দিয়ে একটি বাক্য তৈরি করে দাও।
মাছ চলে পানিতে। মাছ চলে পানিতে হয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। বা মাছ পানিতে থাকে, এটা বললে আরো বেশি আমি ভালো হয়। বা আমি মাছ আমি আমি মাছ খেতে পছন্দ করি। ওকে, সুন্দর হয়েছে। এরপরে আসো ইমতিয়াজ। জি মিস। ওকে, তুমি রস্বই দিয়ে এমন একটি শব্দ বলো যেটা এখানে নাই। হইতে ইট। ইট। ওকে, ইট দিয়ে একটি বাক্য বলো। ইট দিয়ে আমরা বাড়ি বানাই। ওকে, ভেরি গুড, ইট দিয়ে বাড়ি বানাই। খুব সুন্দর হয়েছে। এরপরে আসো আন্নিশা। জি মিস। তুমি ম দিয়ে একটি শব্দ বলো এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করো। মদে। হ্যাঁ, এখানে যা আছে বলা যাবে না। মই মই মগে গুলো নাই। বলো। মা মা। মা দিয়ে একটি বাক্য বলো। মা আমাদের সকালবেলা স্কুলের জন্য ডাকে। ভালো, তোমার মা সকালবেলা স্কুলের জন্য তোমাকে ডাকে, খুব সুন্দর। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আচ্ছা, তার জন্য। এরপরে সাদিক আসো, সাদিক। বল, তুমি ল দিয়ে একটি শব্দ বলো এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করো। ল। নদী, নদী। বলো। কেউ বলে দেবেন না, পাশ থেকে কেউ বলে দেবেন না। নদী, তুমি অনেক দুষ্টু বাবা। আর তোমার ওখানে অনেক শব্দ হয় কেন? তো যখন আমি তোমাকে আনমিউট করতে বলি তখন ওখানে অনেক নয়েজ হয় মনে হয়। ওখানে কি কোনো কাজ করে? ল দিয়ে বলো। একটু ফুল হয় না ল দিয়ে? ফুল, ফল, পশু, পাখি কিছু হয় না? ফুল। কি ফুল? ল দিয়ে কি ফুল? ও, ল আছে তাই না? ফুল, মানে তুমি বলতে চাচ্ছ যে ফুলে ল আছে। আচ্ছা, ঠিক আছে, ল পরে আছে। শুধু ল, প্রথমে ল হবে এমন কোনো শব্দ জানো না? ফুলও হয়। ঠিক আছে, ফুল দিয়ে একটি বাক্য বলো। ফুল দিয়ে একটি বাক্য বলো। ফুল কি কি হয়, কি কি করো, কেমন দেখতে, এরকম একটা কিছু বলো। ফুল অনেক সুন্দর দেখায়। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ফুল দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তোমার বাক্যটি খুব সুন্দর হয়েছে। তুমি মিউট করে দাও। ওকে, এরপরে জায়ান ইহান, তোমরা কি আছো? জায়ান ইহান। আচ্ছা, আর কে আছো আমি জিজ্ঞাসা করি নাই? কিন্তু আমাকে বলেন নাই। তাজিন সাদমান। আমি আছি। আচ্ছা, তাজিন সাদমান, তুমি হচ্ছে ক দিয়ে বলো। বক, বক। আচ্ছা, ক দিয়ে একটি শব্দ বলো এবং সেই শব্দ দিয়ে একটি বাক্য বলো। মিস ক। ক। আমি কলা খাই। আচ্ছা, ভেরি গুড, আমি কলা খাই। কতে কলা। খুব সুন্দর হয়েছে তোমার বাক্যটি। এরপর বলো ফারহান সাদিক। নদী। ফারহান না, সাদিক, দাঁড়াও, তুমি গ দিয়ে বলো। তুমি গ গো বর্ণ দিয়ে। দিয়ে বলো। গ বর্ণ ওকে। দিয়ে। গো দিয়ে। গো দিয়ে গরম হয়। গরম, হ্যাঁ। গরম কি? গরম দিয়ে একটি বাক্য বলো। গরম লাগলে বরফ লাগাই। গরম লাগলে বরফ লাগাও। সুন্দর হয়েছে।
আমি ভাবছি তুমি বলবে গরম লাগলে ফ্যান চালাই বা এসি চালাই, এটা বলবে, তাই ভাবছি। আচ্ছা, তুমি গরম লাগলে বরফ লাগাও। আচ্ছা, বেশি বরফ লাগাও না, তাহলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে নবীন প্রত্যয়। থ্যাংক ইউ ফারহান তোমাকে। নবীন, আমার তুমি বলেছো কি? না আচ্ছা, বলি না কিছু। তুমি বলবে মা মনা, মা করবে। তুমি বলবে ছ দিয়ে। আগে আবার বলবা, এবার ছ, চ দিয়ে বলো। ছ, ছ। দিয়ে দিয়ে বলো বলো মনে করে। তাড়াতাড়ি। তুমি তো কাউন্ট করা টু দ্যাট 20। তাড়াতাড়ি না বললে তোমার থেকে আর শুনবো না, কিন্তু বলতে থাকো তাড়াতাড়ি। চ দিয়ে ছ দিয়ে অনেক কিছু ছাগল হয়। হ্যাঁ, দিয়ে ছাগল। ছাগল। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। ছাগল দিয়ে একটি বাক্য বাক্য তৈরি করো। বলো। ছাগল পাতা খায়। ছাগল পাতা খায়। ওকে, ভেরি গুড। খালি পাতাই খায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে এখানে আছে পাঠ 36, ঠিক আছে? আমরা সবাই কিন্তু বর্ণ দিয়ে শব্দ এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পেরেছি, তাই না? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দরভাবে বলতে পেরেছো। এরপরে আসো, এসো পড়ি ও লিখি। দেখো, কাক, কাক ডাকে কি করে? কাকা করে, তাই না? এটা হচ্ছে কাক। তারপর হচ্ছে ঘি, ঘি কিনি, এগুলো হচ্ছে বাক্য, তাই না? শব্দ দিয়ে বাক্য। কাক দিয়ে বাক্য হলো কাক ডাকে। তারপর হচ্ছে ঘি দিয়ে বাক্য হচ্ছে ঘি কিনি। তারপর হচ্ছে নীল, নীল দিয়ে বাক্য হলো নীল আকাশ, আমাদের আকাশটা নীল। এই যে কাক, ঘি, নীল, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে, তার জন্য এখানে লেখা আছে, দেখো, কাক দিয়ে কাক ডাকে, তারপর হচ্ছে ঘি দিয়ে ঘি কিনি, আর হচ্ছে নীল দিয়ে হচ্ছে নীল আকাশ, তাই না? আমরা পারি না? আমি নদী দেখি, খুব সুন্দর লিখি, আমি নদী দেখি। আচ্ছা, তাহলে এ দুটাই থাক। 35 আর পাঠ 36, এ দুটো পড়ালাম, আর পড়াবো না, ঠিক আছে? এবার আমি অন্য কিছু পড়াবো, ঠিক আছে? বাংলা বইয়ের পড়া এ পর্যন্ত, আমি বাংলার অন্য কিছু পড়াবো, তোমরা একটু দেখো, ঠিক আছে? ওকে।